জনাব তারেক রহমান, ছাত্র দল, তাদের কাছ থেকে আমরা একই প্রত্যাশা করি। দর্শন করার পরেও আপনারা কেন এখনো তাদের বিরুদ্ধে স্থান গ্রহণ করছেন না? তাহলে কি আমরা ধরে নিব আপনারা ধর্ষণের জন্য ছাই দিচ্ছেন? অনলাইনে এরকম ট্যাগিং এবং এরকম বুলিং করতে পারে? আমাদের বোন, আমাদের মা, আমাদের প্রতিবেশী, আমাদের আত্মীয় স্বজন, নারীরা ঠিকঠাক মতো শান্তির সহিত চলাফেরা করতে পারে না এসব জালেমদের কারণে। আমরা এই ধরনের কার্যক্রমের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আপনারা দেখেছেন ইসলামী ছাত্র শিবিরের প্যানেলে যে 4 জন নারী এসেছে, তাদের প্রত্যেককে তারা বিভিন্ন ভাবে অনলাইনে বুলিং করার মাধ্যমে তাদের মনোবল ধ্বংস করার চেষ্টা করেছে। খুবই গর্হিত কাজ তারা করেছে। ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আমরা এটা বলতে চাই, আপনারা দেখেছেন যার বিরুদ্ধে একটি অভিযোগ নিয়ে আসা হয়েছে, ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীলরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিকট তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে এবং তার শাস্তি নিশ্চিত করেছে। আমরা জনাব তারেক রহমান, ছাত্র দল, তাদের কাছ থেকেও আমরা একই প্রত্যাশা করি। দর্শন করার পরেও আপনারা কেন এখনো তাদের বিরুদ্ধে স্থান গ্রহণ করছেন না? তাহলে কি আমরা ধরে নিব আপনারা ধর্ষণের জন্য ছাই দিচ্ছেন? ধর্ষণের বিরুদ্ধে, নারীদের নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের শিক্ষার্থীরা বাংলাদেশের আপাতত জনতা জিরো টলারেন্স ঘোষণা করেছে। আমরা গতকালকে দেখলাম ছাত্রদল মিছিল করেছে সারা দেশে। শ্রমিকদের আমরা দেখলাম জোর করে বিভিন্ন স্থানে নারীদেরকে শ্রমিকদের সম্পৃক্ত করা হয়েছে। কোনটা চিন্তা করে যাচ্ছেন? আমরা দেখলাম ওই যে শাহবাগে যে স্লোগান দেওয়া হয়েছিল, ভারতের যে ন্যারেটিভ ছিল বাংলাদেশের মধ্যে বিভক্তি দ্বারা করবে, এরপরে আমাদেরকে তারা শোষণ করবে, বিগত 16 বছর তারা আমাদেরকে শোষণ করেছিল। সেই স্লোগান ছিল ফাঁসি ফাঁসি ফাঁসি। আমরা দেখলাম প্রতিপক্ষে স্লোগান দিয়েছে একটা শিবির ধরে ধরে দবাই। এটা কি কোনো সভ্য সমাজের স্লোগান হতে পারে? আগামীতে বাংলাদেশের ইতিহাস হত্যার শিকার হয়, আমরা ধরে নিব এই হত্যার সাথে ছাত্রদল জড়িত। প্রকাশ্যে তারা স্লোগান দেয় জবাই করতে হবে, ওই স্লোগান ছাত্রদের দিয়েছিল। আমরা দেখেছিলাম এই স্লোগানের পরে আমাদের হিন্দু ভাই বিশ্বজিৎকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে প্রকাশ্যে বিভাগকে হত্যা করা হয়েছিল। স্লোগান দেওয়ার পরে ক্যাম্পাসে ছাত্রলীগ পাগলা কুত্তার মতো হয়েছিল, জানুয়ারি পরিণত হয়েছিল। ক্যাম্পাসের অসংখ্য ছাত্রকে নির্যাতন এবং নিপীড়নের মধ্যে তারা জড়িয়ে গিয়েছিল। ক্যাম্পাসগুলোতে তারা এক একটা টর্চার সেল স্থাপন করেছিল। আমাদের ভাই শহীদ ডাক্তার ভাইকে তারা শহীদ করেছিল। তাহলে ছাত্রদল একই রাজনীতি থেকে যাচ্ছে, কিন্তু আমরা তো রাজনীতি চাই নাই। আমরা একটা সুন্দর রাজনীতি চেয়েছিলাম, যে সুন্দর পরিস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয় বিরাজমান, ভিন্ন মতের আদর্শে কেউ একজন যখন অসুস্থ হয়ে যায়, আপনারা দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এপ্রিল প্রধান তাকে দেখতে হাসপাতালে চলে যাও। আমাদের ভিন্ন মত হতে পারে, মানুষ হিসাবে মানুষের প্রতি আমাদের একটি মনুষ্যবোধ থাকতেই হবে। আমরা তো এই রাজনীতি করছিলাম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডাকসু নির্বাচন নিয়েও নানা ষড়যন্ত্র। আজকে আপনারা দেখবেন আদালতের উপরে আদালতকে ইনফ্লুয়েন্স করার জন্য চক্রান্ত করে আদালতের সামনে তারা কর্মসূচি দিয়েছিল। আপনারা দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় কতিপয় শিক্ষক যারা নির্বাচন কমিশনের সাথে যুক্ত আছে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই নির্বাচন ভণ্ডুলের জন্য চক্রান্ত করতেছে। প্রকল্পের মধ্যে কেউ কেউ নির্বাচন চায় না বলে আমরা শুনেছি।